নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালোই আছেন। আমরাও সকলেই ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মানকচুর ডগার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। যে রেসিপিটা থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না, সুন্দরভাবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি একটা রেসিপি। আর রেসিপিটা করার জন্য মানকচুর ডগাগুলোকে এইরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আমার এই ভিডিওটা কারো কোথাও ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। সঙ্গে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, ঠিক একই রকম টুকরো করে কেটে। এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে তারপর কেটে নেওয়া মানকচুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভাপিয়ে নেব। আর এখানে মশলা করে নেব। এখানে 7-8টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটি পেঁয়াজ, আর দিয়ে দেব 8-10টি রসুন কোয়া। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে তারপর পেস্টটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। আর ততক্ষণে মানকচুগুলো যে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম, সেই মানকচুগুলো আমার ভাপানো হয়ে গেছে। এখন মানকচুগুলোকে আমি নামিয়ে নিয়ে তারপর জল দিয়ে আবারও ধুয়ে নেব। আর এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার টুকরো করে কেটে রাখা ধুয়ে নেওয়া আলুগুলোকে দিয়ে তারপর আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার পর আলুগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। ঠিক যেই রকম মাংসে আলু দেওয়ার সময় আমরা আলুগুলোকে ভেজে নিই, সেইভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। 2-3 মিনিট মধ্যে আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে আবারও আমি কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটি তেজপাতা দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে আমি একটি এলাচ, লবঙ্গ আর দিয়ে দেব দারচিনি। সমস্ত কিছু থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি এখানে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটি পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একদম বেশি ভাজবো না, হালকা মতো ভাজা হয়ে গেলেই আমি ভাপিয়ে নেওয়া মানকচুর ডগার টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত মানকচুর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মানকচুর ডগাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে। একটু সময় ধরেই রান্নাটা করে নিতে হবে, যেহেতু মানকচু একটু ভালো করে না ভাজলে আবার মুখে ধরার সম্ভাবনা থাকবে, তাই একটু সময় নিয়ে মানকচুর ডগাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে 6 থেকে 7 মিনিটের জন্য আমি মানকচুর ডগাগুলোকে ভেজে নেব। এবার মানকচুর ডগাগুলো এরকম পর্যায়ে চলে আসলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে মানকচুগুলোকে আবারও ভেজে নেব। এইভাবে মানকচু যদি রান্না করে খান তাহলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না, সুন্দরভাবে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। লবণ হলুদ দেওয়ার পরে মানকচুগুলোকে আবারও আমি ভেজে নেব। এবার আমি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুর টুকরো দেওয়ার পর আলু ও মানকচু আবারও আমি একটু নেড়ে নেব। খুবই টেস্টি একটা রান্না। এবার যে মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম পেঁয়াজ, লঙ্কা আর রসুনের, সেটাকে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লঙ্কা, পেঁয়াজ ও রসুনের গন্ধটা যায়। তার আগে আমি এখানে ওই বাটিতেই অল্প পরিমাণে জল নিয়ে দিয়ে দেব। জল নিয়ে এইভাবে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1.5 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে লঙ্কার গুঁড়োর সঙ্গে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব।
আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। ততক্ষণে আলুগুলো কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 বাটির মতো গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। এবার ঝোলটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবারও আমি মিশিয়ে নেব। আর ঝোলটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।